হরে কৃষ্ণ। চৈত্র মাস মহাদেবীর মাস। এই চৈত্র মাসেই নীল পুজো করা হয়, চড়ক পুজো হয়ে থাকে। তাই মহাদেবের একটি প্রিয় মাস, তার কৃপা লাভের জন্য চৈত্র মাসে আপনারা বিশেষ ভক্তি ভরে মহাদেবের পুজো করতে পারেন। তাই আজকের এই পর্বে আমরা এই মহাদেবের কৃপা প্রসঙ্গে আলোচনা করব। বিশেষ করে চৈত্র মাসের সোমবার দিনে যে কার্যগুলো করা অত্যন্ত শুভ। বাড়িতে তেমন কিছু না করতে পারলেও এই চৈত্র মাসের প্রতি সোমবারে আপনারা ভক্তি ভরে অবশ্যই মহাদেবের এই একটি বিশেষ মন্ত্র জপ করতে পারেন। দেবাদিদেব মহাদেব, যাকে মহাকাল বলা হয়, কোন দেবতা বা দেবী মৃত্যুকে কখনো জয় করতে পারেনি। মৃত্যুকে জয় করা এত সহজ নয়। মনি ঋষির যুগ যুগান্তর তপস্যা লেগে যায় এই মৃত্যু সমুদ্রকে উত্তীর্ণ হবার জন্য। এজন্য নায়ম দেহ দেহ ভাজম ত্রিলোকে কষ্টান কামান অর্হতে বিদুভুজান। যে ভারতবর্ষের একজন মহান রাজা ছিল ভরত মহারাজ, যার কথা আপনারা অনেকেই জানেন। তিনি তার পুত্রদেরকে আদেশ দিয়েছিল যে পুত্র, মনুষ্য জীবন ধারণ করে শুধুমাত্র এই সংসারের সুখ শান্তি ভোগ করার জন্য নয়, একটুকু তপস্যা করতে হয়। আর সেই মহাদেব সবসময় তপস্যায় লীন হয়ে থাকে। সবসময় তিনি শ্মশানে বসে ধ্যান করে, কখনো হিমালয়ের পাদদেশে বসে ধ্যান করে থাকে। আর এই মহাদেবের যারা ভক্ত হয়, মহাদেবের ভক্ত শুধুমাত্র মহাদেবের পুজো করলে মনোবাসনা পূর্ণ হয় এমনটা কিন্তু নয়। একমাত্র মহাদেব হচ্ছে এমন দেবতা যিনি এই মৃত্যু সমুদ্রকে, মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন। মৃত্যুদেব হচ্ছে যমরাজ। আর এই যমকে ভয় পায় না জগতে এমন কেউ নেই। কি দেবতা কি অসুর, যমকে সবাই ভয় করে চলে, মান্য করে চলে। যম হচ্ছে এমন দেবতা, ভয়ঙ্কর দেবতা। কেন? কাল হচ্ছে সময়, আর এই সময়ই হচ্ছে যম। আজকে তোমার অনেক প্রতিপত্তি আছে, অনেক সম্মান আছে, যম কিন্তু এসবের পরোয়া করে না। একদিন সবাইকে কিন্তু এই যমের ঘরে যেতে হবে। তাই এই যমকেও যিনি জয় করে নিয়েছেন, যমও যাকে ভয় করে, তিনি হচ্ছে মহাকাল, স্বয়ং প্রভু শিব। আর যারা প্রভু শিবের সাধনা করে, ভজনা করে, এরা ইহজগতে সমৃদ্ধির সাথে বসবাস করতে পারে মহাদেবের কৃপায়, এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারে। এজন্য জগতে যত প্রকার সাধনা রয়েছে তার মধ্যে মহাদেবের সাধনা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। জগতে যত ভক্তে যদি বলা হয় কার ভক্ত বা কোন দেবতার ভক্ত বেশি, তবে 5 ধরনের উপাসক আছে: শৈব, শাক্ত, গাণপত্য এবং বৈষ্ণব। শাক্ত হচ্ছে, আমরা তো জানি, যারা শক্তি দেবীর উপাসনা করে, দুর্গা মা, কালী মা, এদের ভজনা করে থাকে। তারপরে হচ্ছে গাণপত্য, যারা গণেশের উপাসনা করে থাকে সিদ্ধি লাভের আশায়, এদেরকে বলা হয় গাণপত্য। এবং এরপরে হচ্ছে শৈব। এই শৈব হচ্ছে যারা শিবের উপাসনা করে, তাদেরকে বলা হয় শৈব। আর জগতে শিবের উপাসক কিন্তু সব থেকে বেশি। মহাদেবের পুজো করা রাবণ, অসুর কি দেবতা, মহাদেবের পুজো সব থেকে বেশি ভক্তরা করে থাকে। ত্রিভুবনজয়ী রাবণ পর্যন্ত তিনি মহাদেবের সাধনা করত। যত বড় বড় অসুর দেখবেন, প্রতাপশালী অসুর দেখবেন, সবাই কিন্তু এই মহাদেবের সাধনা করে থাকতো। এবং মহাদেব হচ্ছে এমন দেবতা যিনি না সাধারণ কোনো জীব, না কোনো দেবতা, তাদেরও ঊর্ধ্বে। এজন্য মহাদেবকে একমাত্র দেব, আদি দেব বলা হয়। দেবতাদেরও আদি যিনি, তিনি হচ্ছে মহাদেব। কোন দেবদেবীর পুজো করলে কেউ আপনাকে মুক্তি দিতে পারবে না। এই যে গোবিন্দ, গোবিন্দ নামে একজন ভক্ত রয়েছে, সুন্দর একটা ভজন তিনি জীবনে রচনা করে গিয়েছেন। আপনারা হয়তোবা কখনো শুনে থাকবেন যে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দ, কমল জলমল দলমল জীবন টলমল। যে পদ্ম পাতায় জল যেরকম স্থির থাকে না, জীবনটা হচ্ছে টলমল। এই একটা গান এই গোবিন্দ দাস তিনি রচনা করে গিয়েছেন। এই গোবিন্দ দাস ছিল প্রথমে কালী মায়ের ভক্ত। মা কালী ওর সাথে মাঝে মাঝে কথা বলতে পারতো। যদিও বা মা কালী এমন দেবী, ভক্ত যদি কোনো বিপদে পড়ে আর আপনি যদি শরণাগত হয়ে চাইতে পারেন মায়ের কাছে, মা সেই বাসনা অপূর্ণ রাখে না। ভক্তের সমস্ত দুঃখ তিনি দূর করে থাকে মা কালী। কিন্তু মা কালীও মুক্তি দিতে পারে না। এই গোবিন্দ গোবিন্দ দাস তখন শেষ বয়সে গিয়ে মা কালীকে বলল, মা, এবার আমাকে মুক্তি দাও।
কিন্তু কালিমা বলল, আচ্ছা তুমি যদি মুক্তিই চাও তবে আমার ভজনা কেন করেছো? আমি মুক্তি দিতে পারি না, ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারি, মনোবাসনা পূর্ণ করতে পারি, কিন্তু মুক্তি দেবার অধিকার আমার নেই। তাহলে কে মুক্তি দিতে পারে? বলে মুক্তি দিতে পারে একমাত্র মুকুন্দ ভগবান শ্রী গোবিন্দ, তার সাধনা করো। এরপরে সেই কালিদাস তিনি ভক্তি ভরে ভগবানের সেবা করেছিল, মায়ের থেকে দীক্ষিত হয়েছিল ওই সময়েই। তিনি কৃষ্ণ নাম করে, ওই সময় তার নাম হলো গোবিন্দ দাস। মা কালী তাকে কৃপা করেছিল, তিনি জীবনে আর কখনো গৃহে ফিরে যাননি, সাধনা করেছিল ভগবানের মুক্তি লাভের আশায়। তো এ হচ্ছে বিষয়, কোন দেবদেবী কোন ভক্ত তার ভক্তকে মুক্তি দিতে পারে না, কিন্তু একজন দেবতা আছে, তিনি হচ্ছে এই মহাদেব। এই মহাদেব তিনি তার ভক্তদের ইহজগতে সমৃদ্ধও দিতে পারে, পরজগতে মুক্তি দিতে পারে। মানে যেখানে গেলে আর এই জন্ম মৃত্যুর সংসার চক্রে আবদ্ধ হতে হবে না, সেই স্থান হচ্ছে শিবলোক, যাকে বলা হয় কৈলাস। এই জগতের কৈলাস পর্বত নয়, সেখানেই কৈলাস আছে, কর্পূর গৌরম করুণাবতারম। যারা সেই কৈলাসে অবস্থান করে দিব্যলোকে, সেখানে কারো জন্ম মৃত্যু হয় না, সেখানে সবাই যুবক বেশে অবস্থান করে, প্রত্যেকটা ব্যক্তির শরীর হচ্ছে কর্পূরের মতো সাদা। মহাদেব হচ্ছে তাদের প্রধান, সবাই সেখানে মহাদেবের পুজো আদি করে থাকে, আর মহাদেব সবসময় সাধনায় লীন হয়ে থাকে, মহাদেবও ধ্যান করে ভগবানের। এ হচ্ছে মহাদেব। এজন্য মহাভারত পড়লে আপনারা সেখানে অনেক মুনি ঋষিদের কথা পাবেন, যারা শুধুমাত্র মহাদেবের সাধনা করত, ধ্যান করত, যুগ যুগান্তর মুক্তি লাভের আশায়। এই মহাদেব হচ্ছে এমন দেবতা, জগতের সাধারণ কোনো বাসনা নেই। আমরা তো ব্যঙ্গ করে আমরা কি করি, এই যে যারা একটু গাঁজা ভাং খায় দোহাই দিয়ে মহাদেবের, তারা বলে থাকে, আরে মহাদেব গাঁজা খায় তাই আমরা খাই, ভাং খায়। কোন শাস্ত্রে আছে মহাদেব ভাং খায়, গাঁজা খায়? এটা এটা কখনো নয়। ভগবান এক একটা দেবতাদেরকে এক একটা কিছু দিয়ে দিয়েছেন। মহাদেবকে প্রশ্ন করলো যে তুমি কি নেবে? মহাদেব বলে, প্রভু আমি কোনো ভালো জিনিস নেব না, যে ফুল তোমার পুজোয় লাগবে না সেই ফুল দিয়ে আমার পুজো করা হবে। যে স্থানে সাধারণত মানুষ যায় না সেই শ্মশানে আমি থাকব, আবার যে জিনিস সাধারণ মানুষ ভক্ষণ করে না সেই জিনিস আমি গ্রহণ করব। এ হচ্ছে মহাদেব। মহাদেবের দোহাই দিয়ে যদি তুমি গাঁজা ভাং খাও, মহাদেব তো হলাহল বিষ পান করেছে, তার 100 ভাগের 1 ভাগ, 1 কণিকা মাত্র পান করেন। তো এই জন্য মহাদেবের দোহাই দিয়ে মহাদেব যে কার্য করেন, সেই কার্যের সাথে আমাদের কখনো তুলনা হবে না। মা পার্বতী একবার মহাদেবকে বললো, আচ্ছা মহাদেব, তোমার মহাদেবের কথা বলতেছি, এগুলো পুণ্যময় কথা। আমরা ভাবি কি যে একটা একটা কার্য করলেই মঙ্গল হবে, তখন ওই ভিডিওটা দেখতে পছন্দ করি বেশি। কিন্তু না, মহাদেবের এই পুণ্যময় কথা শ্রবণ করা এটিও বিশেষ মঙ্গলময়। মা পার্বতী একবার মহাদেবকে প্রশ্ন করলো যে, প্রভু তোমার গলায় একটা একটা মালা, এই মালাটা কিসের? মহাদেব বলল, দেবী এটা হচ্ছে তোমার শরীরের মালা। তুমি এক এক জন্মে দেহ ত্যাগ করো, আর সেই জন্মের ভালোবাসার প্রতীক স্বরূপ তোমার শরীরের হাড় থেকে পুঁথি করে এই একটা মালা আমি গ্রহণ করি, এক একটা পুঁথি গ্রহণ করি, তো এই জন্যই মালাটা আমার হয়েছে। আচ্ছা প্রভু, আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? না দেবী, আমার মৃত্যু হয় না। কেন? এজন্যই তো আমার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছি, এজন্য আমার নাম মহাকাল। তো তাই আমার কখনো মৃত্যু হয় না। আচ্ছা তুমি যে মৃত্যুকে জয় করেছো, ওই অমর বিদ্যা আমাকেও শিখাতে হবে। মহাদেব তখন এই অমর বিদ্যা ভাগবত কথা মা পার্বতীকে শ্রবণ করিয়েছিল। এ হচ্ছে স্বয়ং মহাদেব। এভাবেই এজন্য মহাদেবকে বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে প্রধান বলা হয়। যেমন তীর্থগণের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ, যেমন যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ, তেমনি সমস্ত বৈষ্ণব জগতের মধ্যে স্বয়ং শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব, তার উপরে কোনো বৈষ্ণব নেই। এ হচ্ছে সেই মহাদেব যার সাধারণ কোনো চাওয়া পাওয়া নেই, এমন মহাদেব। আর তার পুজো করা মানে আপনি একটা বিপদে পড়েছেন, অকাল মৃত্যুর যোগ রয়েছে জীবনে, মহাদেবের পুজো করতে পারেন, সাধনা করতে পারেন। এজন্যই মহাদেব। তো আসুন আমরা ভিডিওটি বেশি বড় করব না, এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মহাদেবের কৃপা সহজে প্রাপ্ত করেছিল তেমন কোনো কার্য করিনি, শুধুমাত্র সহজে প্রাপ্ত করেছিল শিবদাস নামে এক ভক্ত, তার ছোট্ট একটি কাহিনী কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব
এই মহাদেবের একটি শ্রেষ্ঠ মন্ত্র যা জপ করার মাধ্যমে জীবনে মহাদেবের কৃপায় সকল বিপদ থেকে দূরে থাকা যায়, সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সেই প্রসঙ্গেও জেনে নেব। প্রথমে জেনে নিচ্ছি শিবদাসের বিশেষ কাহিনী কথা, মহাদেবের কৃপালাভের মাহাত্ম্য কথা। এক প্রাচীন ভারতীয় গ্রামে সেখানে বাস করত এক দরিদ্র কিন্তু সত্যিকারের অর্থে নিষ্ঠাবান ভক্ত, যার নাম ছিল শিবদাস। উত্তর ভারতের এক নিবিড় সবুজে মোড়া শান্ত স্নিগ্ধ গ্রাম, চারদিকে ছায়া ফেলে রেখেছে বিশাল বিশাল তাল, খেজুর, আম ও বটগাছ। ধানের খেতে ঢেউ খেলে যায় বাতাসে, দূরে স্নিগ্ধ নীলাভ পাহাড় শ্রেণী মাথা তুলে দাঁড়িয়ে আছে যেন শাশ্বত দর্শকের মতো। আর মাঝখান দিয়ে আঁকাবাঁকা বয়ে চলেছে একটি স্বচ্ছ জলের নদী, যার কূল ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। সেই নদী তীরবর্তী গ্রামে জন্ম নেয় আমাদের কাহিনীর প্রধান চরিত্র শিবদাস। সে ছিল একজন সাধারণ কৃষক পরিবারের জন্ম নেওয়া এক অসাধারণ সন্তান। বাবা ছিলেন কঠোর পরিশ্রমী, সৎ এবং মাটির মানুষ। তিনি সূর্য ওঠার আগেই খেতে চলে যেতেন আর সূর্যাস্তের পর ঘরে ফিরতেন। মা ছিলেন শান্ত, গভীর আস্থাভরা মন নিয়ে দিনরাত মহাদেবের নাম জপ করতেন। তাদের জীবনে উপার্জন ছিল কম কিন্তু বিশ্বাস ছিল অটুট। তারা যখন সন্তানের নাম রাখার কথা ভাবলেন, তখন মা চুপচাপ বললেন, আমার সন্তান যেন সারাটি জীবন ভোলানাথের সেবায় নিজেকে উৎসর্গ করে, তার নাম হোক শিবদাস। শিবের দাস বাবা মাথা নেড়ে সম্মতি জানালেন। সেই মুহূর্ত থেকেই যে শিশুটি একটি অলৌকিক আলোকছটায় আবিষ্ট হয়ে গেল। ছোটবেলা থেকেই শিবদাস ছিলেন একেবারে আলাদা। তার মন টিকতো না খেলাধুলায় কিংবা বইয়ের পাতায়, তার আকর্ষণ ছিল অন্যত্র। সেই পুরানো শিব মন্দিরে প্রতিদিন বিকেল হলেই সে নিঃশব্দে হাঁটত মন্দিরের দিকে, যেন তার হৃদয় টানত সেই পবিত্র প্রাঙ্গণে। সন্ধ্যার ভক্তিগান আর ঘন্টার ধ্বনি যেন তাকে কোনো অদৃশ্য ডোরে বেঁধে রেখেছিল। ভোলানাথের মূর্তির সামনে বসে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আর চোখে থাকতো এক অজানা প্রশ্ন, প্রভু, আপনি এত নির্লিপ্ত কেন? আপনি কি আমার কথা শুনছেন? আমি কি আপনার সেবক হতে পারি? যদিও সংসারে অভাব লেগেই থাকতো, শিবদাস কখনো কোনো অভিযোগ করেনি। তার সহজ অথচ গভীর বিশ্বাস ছিল, তিনি নিজে হলাহল পান করে গোটা সৃষ্টিকে রক্ষা করেছেন, তিনি তো আমার এই সামান্য ক্ষুধা মেটাবে নই। এই বিশ্বাস ছিল তার জীবনের মূল চালিকা শক্তি। একদিন হঠাৎ গ্রামে এক আশ্চর্য ঘটনা ঘটল। বহু বছর ধরে শিব মন্দিরে পূজা করে আসা প্রাচীন পুরোহিত গুরুজি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সেদিন সন্ধ্যায় আরতির সময় উপস্থিত হয়ে দেখা গেল কেউই নেই আরতি করার মতো। লোকেরা একে অপরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন মুখে বলল, আজ হয়তো আরতি হবে না। ঠিক সেই সময়ে 12 বছরের ক্ষীণকায় কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে শিবদাস সামনে এসে বলল, গুরুজি, যদি আপনি অনুমতি দেন তবে আজ আমি মহাদেবের একটুকু আরতি করতে চাই। সকলেই বিস্মিত, এত ছোট একটি ছেলে, সে কি পারবে যথাযথভাবে মন্ত্রোচ্চারণ করতে? সে কি পারবে সেই পবিত্র কাজটি সম্পন্ন করতে? কিন্তু গুরুজির চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। তিনি সম্মতি জানালেন মাথা নেড়ে। শিবদাস শঙ্খ হাতে মঞ্চে উঠল। তার মুখে ছিল গভীর এক তপস্যার ছাপ, কণ্ঠে ছিল স্পষ্টতা এবং স্থিরতা। শঙ্খধ্বনি দিয়ে সে শুরু করলো সন্ধ্যার আরতি। তার প্রতিটি মন্ত্রোচ্চারণ ছিল হৃদয়ের গভীর থেকে উচ্চারিত, যেন বহু জন্মের স্মৃতি ফিরে এসেছে এই জন্মে। ঠিক তখনই মন্দিরময় এক অদ্ভুত পবিত্র গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক সেই গন্ধ ছিল চন্দনের মতো শীতল, গঙ্গাজলের মতো নির্মল আর ফুলের মতো কোমল। উপস্থিত ভক্তদের মনে যেন পূর্ণ হয়ে উঠল এক অদ্ভুত অনুভূতিতে। অনেক বৃদ্ধা চোখ মুছতে মুছতে বললেন, এ শুধু কোনো গন্ধ নয়, এই শিশুর ভক্তিতে ভোলানাথ নিজেই উপস্থিতি জানান দিয়েছেন, এ আশীর্বাদ। সেই সন্ধ্যা থেকে গ্রামের লোকজন আর কখনো শিবদাসকে সাধারণ ছেলে হিসেবে দেখিনি। সে হয়ে উঠল গ্রামের অহংকার, মন্দিরের প্রিয়তম আর মহাদেবের একনিষ্ঠ সেবক।
সময়ে থেমে থাকে না। শৈশবের কোমল আলো ধীরে ধীরে কৈশোর বয়সের কঠিন বাস্তবতায় রূপ নেয়। শিবদাস যখন বয়সে মাত্র 14 পেরিয়েছে, ঠিক তখনই তার জীবনে নেমে আসে প্রথম ঝড়। এক বিকেলের মাঠ থেকে ফিরে আর দেখা গেল না বাবাকে। পরদিন সকালে গ্রামের মানুষরা তার নিথর দেহ মাঠের পাশেই খুঁজে পায়। বাবার মৃত্যু যেন গোটা সংসারকে স্তব্ধ করে দিল। মা দেহে মনেও দুর্বল হয়ে পড়লেন। সেই দিন থেকেই সংসারের ভার এসে পড়ল শিবদাসের কাঁধে। তবুও যেন ভেঙে পড়ল না। জীবন যুদ্ধে নামলো এক নির্ভীক সৈনিকের মতো। ভোরের আলো ফোটার আগেই সে নদীতে স্নান সেরে মাটি থেকে কিছু বেলপাতা, ধুতরা, কাঁটাযুক্ত জটামণি সংগ্রহ করে মন্দিরে যেত। শিবলিঙ্গে ভক্তি ভরে জল ঢেলে সে বলতো, প্রভু, আজও তোমার সেবা করতে পারলাম, আমার এই ন্যূনতম প্রয়াস গ্রহণ করো। তারপর সূর্য ওঠার আগেই ছুটত মাঠে, অন্যের জমিতে ক্ষেত মজুরি করতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ক্লান্ত হতো, হাতের ছাল উঠত, কিন্তু ঠোঁটের কোণ থেকে কখনো সরে যেত না মৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। সে জানতো দারিদ্র তাকে স্তব্ধ করতে পারবে না, ক্লান্তি তার ভক্তিকে স্পর্শ করতে পারবে না, অভাব তাকে ঈশ্বর চিন্তা থেকে বিচ্যুত করতে পারবে না। এই ছিল তার জীবন মন্ত্র। দিন যায়, মাস গড়ায়। রাজ্যের রাজা একদিন ঘোষণা দিলেন, আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমি তাকে স্বর্ণ মুদ্রায় পুরস্কৃত করব। তবে উত্তর যদি যুক্তিভিত্তিক নয়, হৃদয় থেকে হতে হবে। প্রশ্ন ছিল সহজ কিন্তু গভীর। জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি কোনটি? রাজপ্রাসাদে ভিড় জমালেন তৎকালীন খ্যাতিমান পণ্ডিত, জ্যোতিষ সাধক, উপাধিধারী জ্ঞানীগণ। কেউ বললেন ধন সম্পদই শ্রেষ্ঠ শক্তি, কেউ বললেন জ্ঞানই চূড়ান্ত প্রভু, আর কেউ বললেন রাজশক্তির তুলনা নেই। রাজা মন দিয়ে শুনলেন, কিন্তু কারো উত্তর তার হৃদয় ছুঁতে পারলো না। তখন সভার এক প্রান্তে এক কোণ থেকে একটা নাম এলো, রাজন, এই প্রশ্নের উত্তর হয়তো শিবদাস দিতে পারবে। শিবদাস রাজপ্রাসাদে এসে মাথা নিচু করে প্রণাম করলো। তার পরনের কাপড় ছিল মলিন, কিন্তু মুখমণ্ডল ছিল দীপ্তিময়, চোখে ছিল নিষ্কলুষ আত্মবিশ্বাস। রাজা তাকে প্রশ্ন করলেন, বলো শিবদাস, জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি কি? শিবদাস স্থির গলায় বলল, রাজন, জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি হলো ভক্তি। কারণ ভক্তি এমন এক শক্তি যা ঈশ্বরকেও বাধ্য করে তার ভক্তের সামনে নত হতে। ধন কিংবা জ্ঞান, ক্ষমতা কিংবা প্রতাপ, সবই সীমিত, কিন্তু ভক্তির শক্তি অসীম, কারণ তা আত্মার গভীর থেকে উৎসারিত। রাজা বিস্ময়ে স্থির। সভার পণ্ডিতগণ মুখ চাওয়াচাই করলেন। রাজা বললেন, এমন কথাও তো কেউ বলেনি। সত্যিই তুমি সত্যিকারের জ্ঞানী, কারণ তোমার জ্ঞান এসেছে হৃদয় থেকে, তুমি সত্যিই অনন্য ভক্ত। তিনি শিবদাসকে স্বর্ণমুদ্রায় পুরস্কৃত করলেন, আর তার ভক্তির কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়লো। ঘরে ঘরে, গ্রামে গ্রামে সে হয়ে উঠল ভক্তির এক জীবন্ত প্রতিমা। ঈশ্বর যেমন ভালোবাসেন তার ভক্তকে, তেমনি পরীক্ষা নিতেও কুণ্ঠাবোধ করেন না, কারণ প্রকৃত ভক্তের পরিচয় মেলে তার পরীক্ষার সময়েই। এখন এক সন্ধ্যায় ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় শিবদাস ক্ষেত থেকে ফিরে দেখলো তার মা জরাচ্ছন্ন হয়ে আছেন। ঘরে খাবার বলতে ছিল মাত্র এক মুঠো চাল ও সামান্য ডাল, যা দিয়ে সে মাকে খাইয়ে নিজে উপবাস করার মনস্থ করলো। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল এক অচেনা বৃদ্ধ। গায়ে জীর্ণ চাদর, চোখে ক্লান্তি, হাতে একটি ভিক্ষার থলে। বৃদ্ধ কাপা গলায় বললেন, পুত্র, বহুদূর থেকে হেঁটে এসেছি, অন্ন পেলে জীবন বাঁচে। এক মুহূর্ত দ্বিধা করল না শিবদাস। মা যখন ঘুমিয়েছিলেন তখন সে নিজের ভাগের শেষ অন্নটুকু তুলে দিলেন বৃদ্ধের হাতে। বৃদ্ধ খেয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর হঠাৎ চারিদিক আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। শিবদাস চমকে উঠল। তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ, কিন্তু তিনি আর বৃদ্ধ নন। মাথায় চন্দ্রকালধারী জটা, কণ্ঠে সাপের হার, পাশে উমা পার্বতী, তিনি স্বয়ং মহাদেব। শিবদাস স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকলো। চোখ দিয়ে গড়িয়ে পড়লো অশ্রু। মাথা নিচু করে সে প্রণিপাত করলো। মহাদেব স্নিগ্ধ কণ্ঠে বললেন,
শিবদাস, তুমি অন্ন দাওনি, তুমি তোমার হৃদয় থেকে দিয়েছো, তুমি যে ত্যাগ করেছো আমার জন্যই। আমি আজ তোমায় আশীর্বাদ দিচ্ছি, তোমার জীবনে আর কোনোদিন অভাব আসবে না। তুমি যত দেবে ঈশ্বর তত বহুগুণে ফিরিয়ে দেবেন। মা পার্বতী পাশে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখলেন এই নির্লোভ নিঃস্বার্থ ভক্তকে, যার কাছে ভক্তি ছিল ধন, ত্যাগ ছিল প্রাপ্তি। এরপর আশ্চর্যজনক ঘটনা ঘটলো। তার জমিতে এমন ফসল হলো যা আগে কখনো হয়নি। মা সুস্থ হলেন, কিন্তু শিবদাস ধন সম্পদ জমাতে গেল না। যা পেত তা গরিবদের মধ্যে বিলিয়ে দিত। সে বলতো, শিবের দেওয়া জিনিস আবার শিবের ভক্তদের ফিরিয়ে দেওয়াই আসল ভক্তি। সময় একরকম থাকে না। বছর কয়েক পর রাজ্যে দেখা দিল এক ভয়ানক খরা। আকাশের মুখ ভার, মেঘ আসে কিন্তু বৃষ্টি আসে না। মাঠ ফেটে চৌচির, নদী শুকিয়ে গিয়েছে, কূপে জল নেই। ধানের শীষ হলুদ হয়ে ঝরে পড়ে যায়। চারদিক শুধু অভাব, ক্ষুধা আর কান্নার সুর। লোকেরা ভিক্ষার থালায় ধ্বংসের করুণ সুর তোলে। মা তার সন্তানের জন্য, বৃদ্ধা তার শেষ দিনের জন্য, গরিব কৃষক তার শস্যহীন মাটির অন্ন করুণ আরতি জানায়। সেই ভয়ানক সময়ে শিবদাস যেন হয়ে উঠলেন ভোলানাথের করুণার প্রতিরূপ। বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের গোডাউনের দরজা খুলে দিলেন সকলের জন্য। সেখানে যত ধান, চাল, ডাল, গুড় ছিল সেসব বিলিয়ে দিলেন নিঃস্ব অনাহারীদের মাঝে। গ্রামের লোকেরা বিস্ময়ে বলল, যেমন গঙ্গা ঝরে শিবের জুট থেকে নিরবিচ্ছিন্ন ধারায়, তেমনি শিবদাসের ঘর থেকে যেন অন্ন ফুরোয় না। এ কি শুধু মানুষের দান? না, ভোলানাথ নিজেই বিলাচ্ছেন। শিবদাস হাসলেন, বললেন, আমি কিচ্ছু দিচ্ছি না, প্রভু নিজেই তার সেবার মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করছেন। একদিন ধ্যানের মধ্যে বসে শিবদাসের হৃদয়ে এক চিন্তার উদয় হলো। তিনি বললেন, এমন একটি মন্দির নির্মাণ করা যাক, যেখানে হবে সুন্দর একটি মহাদেবের মন্দির। যুগ যুগ ধরে যে মন্দির মহাদেবের ভক্তি এবং কীর্তির সাক্ষ্য বহন করবে। তাই তিনি নিজস্ব জমি বিক্রি করলেন। গ্রামের সাধারণ মানুষের কাছ থেকেও সাহায্য এলো। কেউ দিল শ্রম, কেউ দিল ইট, কেউ দিল কাঠ, আর কেউ দিল নিজের সময় আর ভালোবাসা। চলার পথে অনেক বাধা এলো, কখনো অর্থের অভাব, কখনো অন্যদের সন্দেহ, কিন্তু শিবদাসের বিশ্বাস ছিল অটুট। অবশেষে পরিশ্রমের পর নির্মিত হলো এক মহাশিব মন্দির, বিশাল, সুসজ্জিত, কিন্তু শুদ্ধতায় ভরা। সেই মন্দিরে প্রতিদিন সূর্য ওঠার আগেই বাজে ঘন্টা, ধ্বনিত হয় ভজন, সন্ধ্যায় জ্বলে প্রদীপ, গাওয়া হয় শিব তাণ্ডব স্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। দূর দূরান্ত থেকে মানুষ আসে, শুধু মন্দির দেখতে নয়, শিবদাসের ভক্তি স্পর্শ করতে। এক পূর্ণিমার রাতে শিবদাস গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ স্বপ্নে দেখতে পেলেন মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোচ্ছে অপার্থিব এক জ্যোতির্ময় আলো। সেই আলো এতই উজ্জ্বল অথচ শান্ত, যেন চক্ষু স্নিগ্ধ হয়ে যায়, হৃদয় নিঃশব্দে কেঁপে ওঠে। ভোর হতেই শিবদাস ছুটে গেলেন মন্দিরে। দরজা খুলে দেখলেন গর্ভগৃহে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভোলানাথ, পাশে মা পার্বতী। ভোলানাথের চোখে করুণ প্রশান্তি, পার্বতীর চোখে অপার স্নেহ। মহাদেব বললেন, শিবদাস, তুমি শুধু মন্দির নির্মাণ করনি, তুমি হৃদয় দিয়ে আমার সেবায় নিজেকে উৎসর্গ করেছো। আমি তোমার ভক্তি গ্রহণ করেছি। মৃত্যুর পরে তুমি কৈলাসে আমার পাশে থাকবে চিরকাল, চিরস্মরণে। শিবদাস নিঃশব্দে কাঁদলেন। তার কান্না ছিল না দুঃখের, তা ছিল পূর্ণতার অশ্রু। কয়েক মাস পর শিবদাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু তার মুখে ছিল সবসময় এক প্রশান্তির হাসি। তিনি বুঝতে পারছিলেন প্রভুর ডাকে তার সময় এসে গিয়েছে। শেষ মুহূর্তে তিনি সবাইকে ডেকে বললেন, আমার জীবন ছিল একটাই বার্তা, ভক্তির শক্তি কখনো ব্যর্থ হয় না। শিবের নাম কখনো ভুলো না, তিনি আছেন সব জায়গায়, সব সময়, সব হৃদয়ে। তিনি হলেন শক্তি, করুণা এবং প্রেমের চূড়ান্ত প্রকাশ। ঠিক তখনই শেষ নিঃশ্বাস ছাড়তেই ঘটলো এক অলৌকিক ঘটনা। শিবের ঘন্টা, মন্দিরের ঘন্টা নিজে থেকেই বাজতে লাগলো। গাছ থেকে বেলপাতা ঝরে পড়লো, আর আকাশময় ধ্বনিত হলো, ওম নমঃ শিবায়। এজন্য প্রকৃতি নিজেই জানান দিল বিদায়। শিবদাসের জীবন কেবলমাত্র একটি লোককথা নয়, এটি এক মহাশিক্ষা, এক মহাদর্শন। তো এই ছিল মূলত মহাদেবের একটি ছোট্ট ভক্তের কাহিনী কথা।
আশা করি বুঝতে পেরেছেন নিঃস্বার্থ সেবার কি ফল। তাই এই শিবদাসী বলে গিয়েছেন তিনি মনে মনে সবসময় মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেন। আপনারাও মহাদেবে এই এই মৃত্যুঞ্জয় মন্ত্র নিয়ে আলাদা একটা পর্বই করা যায়, অনেক কাহিনী পাওয়া যায়। তো আপনারাও এই যদি শিবের প্রতি ভক্তি থাকে এই ত্রয়ম্বক মন্ত্র জপ করতে পারেন। নোট করে নেবেন, আমি বলে দিচ্ছি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটা আপনারা প্রতিদিন ভক্তি ভরে 108 বার জপ করতে পারেন। 21 দিন যদি করেন নিজেই এর পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করে আজকের